আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। কোরআন শিখে জীবন গড়ে অনুষ্ঠানের 11তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন, আপনারা দেখছেন ইসলামিক ডিরেক্টিভস চ্যানেল থেকে। আজকের পর্বে আমরা জানব আরবি হরফগুলো শব্দের শুরুতে কিভাবে বসতে পারে, শব্দের মাঝখানে তার রূপটা কেমন থাকে, শব্দের শেষে বসলে তার রূপটা কেমন থাকে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমরা জানি আরবি হরফ মোট 29টি। আমি আজকে যে পড়াগুলোর কথা বলবো বা যে সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, এগুলো মূলত বোঝার জিনিস। এটা পড়ার চাইতে আপনি বুঝলে আপনার জন্য সুবিধা হবে। আপনারা ডিসপ্লেতে ফলো করুন। সর্বপ্রথম আলিফ হরফটা নিয়ে আমরা কথা বলি। একদম ডান দিকে দেখুন, আলিফ হরফটাকে একদম ভাবে দেওয়া হয়েছে, মানে অরিজিনালি আলিফ হরফটা এভাবে থাকে। তো এই আলিফ হরফটাকে আপনি যদি শব্দের শুরুতে ব্যবহার করেন, তার আগে আমরা বলি এই আলিফ হরফটা মোট 3 নিয়মে লেখা যায়। প্রথম নিয়ম হচ্ছে, আপনারা দেখুন হরফের বিভিন্ন রূপ এই বক্সে। প্রথমে আলিফ তাকে এককভাবে দেওয়া হয়েছে, এরপরে দেওয়া হয়েছে লাম আলিফ, অর্থাৎ লামের পরে আলিফটা দেওয়া হয়েছে। যদি মাঝখানে আলিফটাকে লিখতে হয় তখন এভাবে লিখতে হয়। এরপরে দেখুন বা আলিফ, বায়ের পরে আলিফটাকে দেওয়া হয়েছে। তাহলে আলিফ হরফটা মোট 3 নিয়মে লেখা যায়, আমরা জানলাম। এরপরে দেখুন শব্দের শুরুতে, মানে আলিফ হরফটাকে যদি শব্দের শুরুতে লেখা হয় তখন আলিফ কিভাবে থাকবে। এখানে লেখা আছে আলিফ হ্যাঁ মিম দাল, এটা কিন্তু একটা শব্দ। তো এই শব্দের মধ্যে শুরুতে আলিফ দেওয়া হয়েছে, আর আলিফের রূপটা এমন থাকবে। যদি শুরুতে তাকে বসানো হয় তাহলে আলিফ স্বাভাবিক নিয়মে আলিফ যেভাবে আমরা শিখেছি সে একই নিয়মে দেওয়া হবে। এরপরে আসুন শব্দের মাঝে, মানে আলিফ হরফটা যদি শব্দের মাঝখানে থাকে তখন তার রূপটা কেমন হবে। আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কাফ মিম আলিফ লাম। তো দেখুন মিমের পরে যে আলিফটা এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু শব্দের মাঝখানে, তখন আলিফের রূপটা কেমন হতে পারে। এখানে একটা সহজ বিষয় হচ্ছে, আলিফ শব্দের মাঝে যেমন শব্দের শেষেও তেমন, মানে হচ্ছে মাঝে বলতে কোনো বিষয় নেই। এই যে মিমের পরে আলিফটা দেওয়া হয়েছে, যদিও এটা শব্দের মাঝে, তবে হরফের শেষে কিন্তু। যাই হোক, এবং শব্দের শেষে কিভাবে হয় সেটা আবার এখানে দেখানো হয়েছে। এখানে লেখা আছে খ ওয়াও ফা আলিফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফায়ের পরে আলিফটা দেওয়া হয়েছে এবং শব্দের শেষে আলিফটা দেওয়া হয়েছে। তখন শব্দের শেষে আলিফকে রাখা হলে তার রূপটা কেমন হবে আপনারা দেখুন। এরপরে আলিফের পরে হচ্ছে বা। বায়ের ক্ষেত্রে আমরা প্রথমে জানব বায়ের বিভিন্ন রূপ। বা হরফটা মোট 3 রূপে লেখা যায় বা 3 রূপে পড়া যায়। প্রথম রূপ আপনারা দেখুন, একটা দাঁত আছে, দাঁতের নিচে একটা নোক্তা দেওয়া হয়েছে। আপনি যদি শব্দের শুরুতে সর্বপ্রথম বাটাকে পড়তে চান, এই রূপটা দেখে আপনি চিনতে হবে বা। এরপরে দ্বিতীয় রূপ হচ্ছে একটা দাঁত, দাঁতের দুই দিকে দুইটা আপনার হাইফেনের মতো এবং নিচে নোক্তা দেওয়া আছে। এবং তৃতীয় রূপ হচ্ছে স্বাভাবিক বায়ের মতো। এই রূপগুলো আসলে আমি বৈশিষ্ট্য দিয়ে বলার কিছু নেই, আপনারা দেখলেই বুঝে নিতে পারবেন। এরপরে আমরা আসি বা হরফটা শব্দের শুরুতে কেমন হতে পারে। শব্দের শুরুতে বা হরফটা কেবলমাত্র এক দাঁতের নিচে একটা নোক্তা রয়েছে, সেটা দেখে আমাদেরকে চিনতে হবে। এখানে একটা শব্দ আছে বা আইন সা র। এরপরে শব্দের মাঝখানে বা হরফটা কেমন হতে পারে। এখানে দেওয়া আছে শব্দটা লাম বা আলিফ বা। তাহলে আমরা লামের পরে যে বাটা রয়েছে এটার দিকে ফলো করি। এই যে শব্দের মাঝখানে বাটা দেওয়া হয়েছে, তো এই চিহ্নটা দেখে বা এই রূপটা দেখে আমাদেরকে চিনতে হবে যে এটা হচ্ছে বা। এরপরে আমরা আসি শব্দের শেষে বা কেমন হতে পারে। এখানে শব্দ হিসেবে দেওয়া হয়েছে হ্যাঁ বা ইয়া বা। তো শেষের যে বাটা আপনারা ফলো করুন, এই চিহ্নটা দেখে আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে বা। এরপরে তা। একটা বিষয় আমরা জেনে রাখি, বা তা সা এগুলো একই নিয়মের হরফ, মানে একই চিহ্ন দেখে আমাদেরকে বুঝতে হবে কোনটা বা কোনটা তা কোনটা সা। বা এই হরফগুলোকে আলাদা করতে হবে একই চিহ্ন দেখে। তবে তফাৎ হচ্ছে নোক্তা। যখন বা হবে তখন বায়ের নিচের নোক্তা থাকবে 1 নোক্তা, তা হলে উপরে 2 নোক্তা থাকবে, সা হলে উপরে 3 নোক্তা থাকবে। আমি শুধু একবার বলি, আপনারা
মিলিয়ে নেবেন। তা, তা হরফের বিভিন্ন রূপ, তা, তা, তা। এরপরে তা হরফটাকে যদি শব্দের শুরুতে লিখতে হয় তখন তাটা কেমন হয়? তা, র, হ্যাঁ, মিম। এরপরে এটাকে যদি শব্দের মাঝখানে লেখা হয় তখন কেমন হয়? ইয়া, তা, ওয়াও, বা। ইয়ার পরে আমরা তাটা দেখতে পেলাম শব্দের মাঝখানে। এরপরে শব্দের শেষে নুন, জা, লাম, তা। শব্দের শেষে তাটা এভাবে হবে। একই নিয়মে সা, সা হরফের বিভিন্ন রূপ আমরা দেখতে পেয়েছি এখানে। এরপরে হচ্ছে শব্দের শুরুতে সা লিখতে হয়, এক দাঁত উপরে 3 নোক্তা। শব্দটা হচ্ছে সা, মিম, ওয়াও, দাল। এরপরে শব্দের মাঝখানে মিমের পরে সাটা দেওয়া হয়েছে, মিম, সা, আলিফ, লাম। এরপরে শব্দের শেষে দেওয়া হয়েছে আলিফ, বা, আইন, সা। এরপরে যে হরফটা রয়েছে সেটা হচ্ছে জিম। জিম হরফটা আমাদেরকে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে, কারণ এই হরফটা এটার রূপ একটু অন্য হরফের তুলনায় আলাদা। যখন এটাকে স্বাভাবিক নিয়মে লেখা হয় তখনকার রূপ, আর যখন এটি মোরাক্কাব হয় তখনকার রূপ একটু আলাদা। তো প্রথমে দেখুন জিম হরফটা দেওয়া হয়েছে, এরপরে এর বিভিন্ন রূপ। এটি মোট 3টা রূপে লেখা হয়ে থাকে। জিম, 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 এখানে 3টি রূপ উল্লেখ করা হলো। এরপরে এই জিম হরফটাকে যদি শব্দের শুরুতে লেখা হয় তখন জিম, মিম, ইয়া, লাম। তাহলে এখানে জিমটা কিভাবে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে শব্দের মাঝখানে হলে ইয়া, জিম, ইয়া, বা। এবং শব্দের শেষে যদি জিম রাখা হয় র, আলিফ, হামজা, জিম। এরপরে হা এবং খ, জিম, হা, খ এগুলো একই সিস্টেম, শুধু নক্তার মাধ্যমে আমরা আলাদাভাবে হরফগুলোকে চিনতে হবে। তো আমি একবার করে বলে যাব, আপনারা শুধু মিলিয়ে নেবেন আপনাদের সাথে। হ্যাঁ, শব্দের শুরুতে হ্যাঁ, মিম, ইয়া, দাল। শব্দের মাঝখানে মিম, হ্যাঁ, র, মিম। শব্দের শেষে সদ, হ্যাঁ, ইয়া, হ্যাঁ। এরপরে খ, খ হরফের বিভিন্ন রূপ এখানে দেওয়া হয়েছে। খ এবং মাঝখানের খ, শেষের খ, এটা আপনারা দেখে বেশ কয়েকবার প্র্যাকটিস করে নেবেন। এরপরে খ হরফটাকে শুরুতে দেওয়া হয়েছে খ, লাম, ফা, তা। এ হচ্ছে খ হরফের শব্দের শুরুর রূপ। এরপরে মাঝখানে দেওয়া আছে ইয়া, খ, লাম, কফ এবং শেষে ইয়া, নুন, ফা, খ। এরপরে দাল এবং দাল, এই দুইটা একই রকম, শুধু নোক্তা দেখে আমরা আলাদা করতে হবে। তো দাল হরফের বিভিন্ন রূপ এখানে দেওয়া হয়েছে। দালের 2টা রূপ দেওয়া আছে, তিনটা দাল লেখা হয়েছে, তবে রূপ 2 রকম। এরপরে একটা শব্দের শুরুতে দালটা কেমন হতে পারে এখানে লেখা আছে দাল, আলিফ, খ, লাম। এখন এরপরে শব্দের মাঝখানে যদি দালকে লিখতে হয় তাহলে ইয়া, দাল, খ, লাম। এখানে দালটা মাঝখানে দেওয়া হয়েছে। একই নিয়মে শব্দের শেষে হ্যাঁ, দাল, ইয়া, দাল। একই নিয়মে আমরা যদি জালের কাছে আসি তাহলে জাল হরফের 2টি রূপ, কিন্তু 3টি হরফ এখানে দেওয়া হয়েছে জাল। এরপরে শব্দের শেষে জালের বৈশিষ্ট্যটা হচ্ছে সে একা একা থাকবে। শব্দের শুরুতে জাল হরফটা একা থাকবে। এখানে যে শব্দটি দেওয়া আছে তা হচ্ছে জাল, আলিফ, হা, বা। এরপরে শব্দের মাঝখানে হলে ইয়া, জাল, হা, বা। এবং শব্দের শেষে লাম, জাল, ইয়া, জাল। দর্শক, এই ছিল আমাদের কোরআন শিখে জীবন গড়ি অনুষ্ঠানের আজকের পর্ব। সকলকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কোরআন শিখে জীবন গড়ি সত্য সঠিক পথ, আলোয় আলোয় ভরিয়ে দেব সব মানুষের মন। কোরআন শিখে জীবন গড়ি সত্য সঠিক পথ, আলোয়